أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد উপস্থিত আজকের এই করোনাকালীন সময়ে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের ছাত্রছাত্রী এবং শিক্ষার্থীবৃন্দ সকলকে আজকের এই ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমার উপস্থাপনার বিষয় অষ্টম শ্রেণী কুরআন মাজিদ ইলেমের প্রথম পাঠ, দ্বিতীয় পরিচ্ছেদের ইলেম অংশের প্রথম পাঠ, জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞান অর্জনের গুরুত্ব ও ফজিলত। কেন জ্ঞান অর্জন করতে হবে, কী কারণে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করলে আমরা কি লাভ করতে পারবো এবং জ্ঞান অর্জন না করলে আমাদের কিরকম ক্ষতি হবে। প্রথমেই বলতে চাই যে পবিত্র কোরআন এবং ইসলামের যে মহান বাণী যার মাধ্যমে দুনিয়াতে এসেছে সেই রাসূলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, প্রথমেই তার কাছে যে পবিত্র কোরআনের ওহীটি এসেছিল তা ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তাহলে এখানে প্রথমেই বলা হয়েছে পড়ার কথা, শেখার কথা, অর্থাৎ আমাদের প্রত্যেককেই শিখতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয় কিন্তু আসলে এই কোরআনের আয়াতের প্রথমে আল্লাহ তার হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দিয়েছে। তাহলে আমাদেরকে দুনিয়াতে বর্তমানে দুই ধরনের জ্ঞান আছে, ইলমে শরিয়া আর ইলমে দুনিয়া। দুনিয়ার জ্ঞান অর্জন এবং শরিয়ার জ্ঞান অর্জন দুটোটাই আমাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পারলৌকিক জ্ঞান অর্জনের সাথে সাথে আমাদের সকলকেই দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে। সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, অন্যান্য যে বিষয় জ্ঞানগুলো রয়েছে, ভূগোল এবং ইতিহাস, আরবিক শাস্ত্র, এই বিষয়গুলো আমাদের জ্ঞান অর্জন করতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে আছে তিনি তার সাহাবায়ে-কেরামদেরকে সুরিয়ানি ভাষা সেটাও শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছিলেন তখনকার সময়। এখন এবং আরও একটি প্রবাদ প্রচলন আছে যে জ্ঞান অর্জন করতে হলে তোমার প্রয়োজন হলে তুমি চীন দেশে চলে যাও, তথাপি তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে জ্ঞানের সে আদি প্রকাশ হয়েছিল হেরা পর্বতে, সেখান থেকে শুরু হয়ে আজ পর্যন্ত জ্ঞানের সর্বোত্তম শিখরে এসে পৌঁছেছে আজকের আমাদের এই জ্ঞানের বিষয়গুলো। তাহলে আজকে আমরা অত্যাধুনিক বিশ্বে অবস্থান করছি এবং সেখানে আমাদের জ্ঞানের যাবতীয় বিষয় আমরা শিখছি। কিন্তু সেই সাথে যদি আমরা কোরআন এবং হাদিসের জ্ঞানগুলো অধ্যয়ন না করি, না শিখি, তাহলে আমাদের শরিয়ার বিষয়গুলো, কোরআন হাদিসের যে বিষয়গুলো, আমাদের দ্বীনি যে বিষয়গুলো, কেন কি গুরুত্ব এলেম শিখার, সে বিষয় থেকে আমরা বঞ্চিত হবে। এবং আল্লাহর সেই মাকবুল মাহবুব বান্দা হতে হলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং হাদিসের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। যেমন প্রথমে আমি কোরআন আয়াত উপস্থাপন করছি, তারপরে আরেকটি আছে যে যে জ্ঞান অর্জন করার জন্য দাঁড়িয়ে থাকে, অর্থাৎ জ্ঞান অর্জন করার জন্য, তারা জানার জন্য, শিক্ষার জন্য, বোঝার জন্য দাঁড়িয়ে থাকে, রাত্রি পর্যন্ত দাঁড়িয়ে থাকে। আবার হাদিসে এসেছে ইলমের ফজিলত সম্পর্কে ইলমের ফজিলত সম্পর্কে এ কথা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই তারা সমান নয়। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং জ্ঞানী, আল্লাহ তাদের মর্যাদাকে বহুগুণে উন্নত করে দেন। যাকে জ্ঞান বিজ্ঞান দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ দেওয়া হয়েছে। এই আয়াতগুলো ইলমের গুরুত্ব এবং ফজিলত বোঝা যায়। আল্লাহ তাআলা
আলেমদের মর্যাদাকে উন্নত করেছেন, নিশ্চয়ই তিনি প্রভূত কল্যাণ দান করার ঘোষণা দিয়েছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবীরা যে দিরহাম বা কোনো দিনারের ওয়ারিশ না, তারা হলো জ্ঞানের ওয়ারিশ, জ্ঞানের উত্তরাধিকারী। আল্লাহ আলেমদেরকে, জ্ঞানীদেরকে আল্লাহ রাসূল বলেছেন যে তারা হলো ইলমের উত্তরাধিকারী। তাহলে আর ইলম এমন একটি বিষয়, যে বিষয়টা যত দান করা হবে সেই ইলম বৃদ্ধি পাবে, ইলম কখনো কম হবে না। বলা হয়েছে আল ইলমু নূরুন ওয়াল জাহলু যুলমাতুন। ইলম জ্ঞান এটা হলো নূর, আলো, আর অজ্ঞানতা, না বোঝা না জানা, এটা অন্ধকার। তাহলে যে শিখে, যে শিখায়, কোরআনে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এটা কোরআনে আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শরীফ শিখে এবং অন্যকে শিক্ষা প্রদান করে। তাহলে আজকে আমরা যে ইলমের গুরুত্ব এবং এর ফজিলত, সমাজের ফজিলত অত্যাধিক, মানব জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের দান নিয়ামত বিরাজ করছে। নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ইলম। ইলমের মাধ্যমে তিনি আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে ফেরেশতার কুলের উপর সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছিলেন। আমরা সকলেই সেই ঘটনাগুলো জানি যে জান্নাতে আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সম্মানজনক চিন্তা করার জন্য ফেরেশতাকে নির্দেশ আল্লাহ দিয়েছিলেন। কি কারণে? জ্ঞানের কারণে, বোঝার কারণে। ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে আল্লাহ এনে জিজ্ঞাসা করেছিলেন যে নামগুলো কোরআনে আছে। আদম আলাইহিস সালাম সে নামগুলো সব বলতে পেরেছিলেন, আর এর জন্যই আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠ। আল্লাহ তাকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন এবং সেই কারণে আল্লাহ ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বলেছিলেন। সকলেই সম্মানসূচক সিজদা আদম আলাইহিস সালাম করেছিলেন। আবার ইলম সম্পর্কে আল্লাহ পাক ইলমের শ্রেষ্ঠ দাম সম্পর্কে বলেছেন রদিনা কিসমাতাল জাব্বার রফিকনা লানা ইলমান ওয়া জাফআলা মালা ফাইন মালা ইয়াবকা আন কারিবিন ওয়া ইলমা লা ইয়াজহার। সেটাই অর্থাৎ আল্লাহ তাআলা বন্টনে সম্মত আছেন। আমি তাদেরকে ইলম, আমার শত্রুদেরকে সম্পদ দিয়েছেন, কারণ সম্পদ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ইলম মর্যাদা সেটা বাকি থাকে। অর্থাৎ সম্পদ যতই থাকুক আল্লাহ শেষ করে দিতে পারে, কিন্তু জ্ঞান, ইলম আল্লাহ তাআলা যাকে দান করেছেন সেটা কখনোই শেষ হবার নয়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিলাল ইলমু খায়রুন মান কাসিরাল উলামা। অনেক ইবাদত অপেক্ষা অল্প আমল ভালো। কিন্তু আমরা যে জ্ঞানটা উপার্জন করবো, আমরা যে জ্ঞানটা শিখবো, সেই জ্ঞানের সাথে সমন্বয় করে আমাদেরকে আমল করতে হবে। আমল না হলে, আমল ইয়াতে যদি আমরা না আনতে পারি তাহলে সেই জ্ঞানের কোনো মর্যাদা থাকবে না। বলা হয়েছে জাহান্নামে অধিকাংশ বেআমল দ্বারা আলেমদেরকে দ্বারা পূর্ণ করা হবে। এই জন্য আমরা যে জ্ঞানগুলো শিখবো, ইলমে শরিয়া, ইলমে হাদিস, ইলমে কোরআন, এগুলো অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এই ইলমগুলো আমরা যদি শিখি তাহলে কী হবে? আল্লাহ আমাদেরকে দুনিয়াকে কল্যাণ দান করবেন এবং পারলৌকিকে আল্লাহ আমাদেরকে মুক্তি প্রদান করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু বলেছেন ফাদলু হাযাল ইলমিল্লাযী ইউফাসসিলু সাল্লুল মাকতুবাতা সুম্মা ইয়াদসু ফায়ুআল্লিমুন নাসা খায়রা আলাল ইবাদাতিল্লাযীনা ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা কাফাল্লি আলা আদনাইকুম। যে আলেম ফরজ নামাজ পড়ার পর মানুষের কল্যাণের দিকে শিক্ষাদান করে বসে যায়, ওই আবেদ থেকে যে দিন রোজা রাখে, রাতে তাহাজ্জুদ করে, তার থেকে উত্তম সর্বব্যক্তির উত্তম। অর্থাৎ যে লোক আলেম, যিনি নিজে কোনো শিখেছেন, অন্যদেরকে শিক্ষাদানে তিনি ব্যস্ত থাকেন, তিনি শিখান, তিনি অত্যন্ত মর্যাদাবান। যে আজকে তোমাদেরকে একটি নমুনা এর আলোকে পাঠ্য বইয়ে আমরা যে ইলমের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম, এই মূল পাঠ্য বইয়ে তোমরা জ্ঞান অর্জনের গুরুত্ব, ফজিলত, এই অধ্যায়টুকু, এই পাঠ্যটুকু
হবে, বারবার অধ্যয়ন করবে। অধ্যয়ন করার সাথে সাথে তোমরা কি করবে, নৈবেদিক প্রশ্নগুলো এখানে উঠানো আমার সম্ভব হয়নি, নৈবেদিক প্রশ্নগুলো তোমরা শিখবে। যে ইলেম শব্দের অর্থ কি, ইলেম কাকে কাকে বলে, দারাজাতন বা ইলেমের মর্যাদা কাকে বলে, ইলেম কাদের দেওয়া, রেখে দেওয়া সম্ভব, ইলেম কাদের রেখে দেওয়া সম্ভব, এটা নবী রাসূলদের রেখে দেওয়া সম্ভব। তারপরে আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি দান করেন, তিনি দিনের ইলেম দান করেন। সুলাইমান ইলম ও সম্পদের মধ্যে কোনটি গ্রহণ করেন, ইলেম। হযরত সুলাইমান সাল্লাল্লাহু ঘটনা যেটা আছে, তিনি জ্ঞান ও সম্পদের মধ্যে তিনি ইলেমই গ্রহণ করেছিলেন। ফেরেশতাদের সামনে কাদের সম্মানে পাখা বিছিয়ে দেওয়া হয়, ইলেম অন্বেষণকারীদের। বলা হয়েছে যে ইলেম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হলো, ফেরেশতারা তার পথে নূরের পাখা বিছিয়ে দেয়, এরকম মর্যাদা ইলেম অন্বেষণকারী। এই জন্য তলাবুল ইলমি, আল্লাহ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, যে প্রত্যেক নর এবং নারীর জন্য জ্ঞান অন্বেষণ করা ফরজ। তাহলে আমরা যদি সালাত আদায় করি, রোজা রাখি, হজ ব্রত পালন করি, সেগুলো আমাদের জন্য যেমন ফরজ, তদ্রূপভাবে জ্ঞান অর্জন করাও আমাদের জন্য ফরজ। এজন্য কোরআন হাদিসে ইলমে ফিকহ এসব জ্ঞান অর্জনের পাশাপাশি আমরা গণিত, ইংরেজি, অন্যান্য ভাষা এবং অন্যান্য যে শাস্ত্রগুলো আছে সেগুলো আমরা অধ্যয়ন করব এবং সেগুলোর বিষয়ে আমরা সঠিকভাবে জ্ঞান অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা চালাবো। তাহলে কী হবে, আমরা দুনিয়াতে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। এজন্য আজকে আমাদের যে জ্ঞানের ফজিলত সম্পর্কে এখানে একটি নমুনা সৃজনশীল আছে, সেই সৃজনশীলের আলোকে প্রশ্ন, মানুষের আমালিয়াত কোন কোন গুণের মধ্যে সীমিত, সেটা হলো জ্ঞান এবং আমলের মাঝে। অর্থাৎ আমরা যে জ্ঞানটা অর্জন করব, জ্ঞানটা শিখব, সেটা যেন আমরা আমল দ্বারা পরিপূর্ণ করি। অর্থাৎ আমল না করলে সেই জ্ঞানের কোনো মূল্য নাই। আবার এই আয়াতটি বাংলা অনুবাদ এবং উদ্দীপক ইমাম সাহেবের কোরআনের সাথে হাদিসের বর্ণনার সাদৃশ্য অর্থাৎ হাদিসে এরকম গুরুত্ব প্রদান করা হয়েছে ইলম অর্জন করার জন্য, জ্ঞান শেখার জন্য। এবং মৌলানা মোহাম্মদ আলী সাহেবের বক্তব্যের সাথে তুমি কি একমত? মৌলানা মোহাম্মদ এরশাদ ওই হুজুরের বক্তব্য শুনে তিনি আসলে বলেন জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। আসলেই সত্যি তাই, যে জ্ঞান আমরা যদি অর্জন করতে পারি, সেই জ্ঞানই আমাদেরকে হেদায়েতের পথে এবং দুনিয়াবী কল্যাণের পথে আমাদেরকে পরিচালিত করবে। আর বরং যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারি, তাহলে আমাদের জন্য ধ্বংস। এজন্য আজকের এই অধ্যায়ে, এই পাঠে তোমাদের যে বিষয়ে আলোচনা করা হলো, সে আলোচনার সাপেক্ষে অন্যান্য যে নৈবেদিক প্রশ্নগুলো আছে, সেই নৈবেদিক প্রশ্নগুলো তোমরা শিখবে। সেই সাথে সৃজনশীল প্রশ্ন আরও বেশি করে তোমরা শিখবে। বাসায় বসে এই ক্লাসগুলো, এই পড়াগুলো তোমরা সুন্দরভাবে দেখে অধ্যয়ন করবে এবং বারবার সেগুলো তোমাদের পাঠ্যপুস্তক থেকে অধ্যয়ন করে বাসায় খাতায় তোমরা লিখবে, কারণ লেখার কোনো বিকল্প নেই। আর তোমরা সকলেই বর্তমানে এই করোনা মহামারীকালীন সময়ে পারতপক্ষে বাসা থেকে বের হবে না, বাসায় থাকবে, বাইরে গেলে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সকলেই যেন দীর্ঘস্থায়ী এবং সুস্থভাবে থাকতে পারো। রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।